গত 31 জুলাই দুর্গাপুরে গরু পাচারের অভিযোগে মারধরের ঘটনায় দুই বিজেপি নেতাকে গ্রেফতারের পর পুলিশ আরো দুজনকে গ্রেফতার করে। এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়, যদিও মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত 31 জুলাই দুর্গাপুরে কোক ওভেন থানা অন্তর্গত গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকায় গরু পাচারের অভিযোগে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। গরু পাচারকারীদের দড়ি দিয়ে বেঁধে মারধর এবং কান ধরে উঠবোস করা এবং ছিনতাইয়ের অভিযোগে আরো দুই অভিযুক্তকে শনিবার গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ। ওই দুই অভিযুক্তের নাম কিরণ মান ও বাসুদেব বাদ্যকর। তারা দুর্গাপুর মহানন্দা পল্লী ও নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তদের আদালতে তোলা হয়। এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সম্বন্ধে জানা যায়, বাঁকুড়ার বরজোড়ায় হাট আশুরিয়া থেকে একটি পিকআপ ভ্যানে গরু নিয়ে আসছিল জেমুয়ার বেশ কিছু নিবাসী। ঘটনার খবর পেয়ে বিজেপির কর্মী ও সমর্থকেরা ওই পিকআপ ভ্যানটিকে আটকে বিক্ষোভ করে এবং গরু পাচারের অভিযোগে পিকআপ ভ্যানে থাকা লোকদের মারধর করতে থাকে। মারধরের খবর চাউর হতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুর মেন থানায় বিক্ষোভ দেখায় তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঘটনা সম্বন্ধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী একটি সাংবাদিক সম্মেলন করে দুজনের গ্রেফতারের কথা বলেন। শনিবার জেমুয়া এলাকায় আসেন আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকী। তিনি প্রহিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং দোষীদের শাস্তির আশ্বাস দেন এবং পুলিশকে মূল অভিযুক্তকে গ্রেফতারের জন্য 7 দিনের সময় নির্ধারিত করে। দুজন তুমি কি ঘটনার সঙ্গে যুক্ত ছিলে ভাই? दुर्गापुर থেকে साधुन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।